তারাপীঠে মায়ের মন্দিরে তো আমাদের খুব সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে। সকালবেলা পুজো দিয়ে জলখাবার খেয়ে সামনে যে কয়েকটা মন্দির আছে সেগুলো আমরা দর্শন করতে বেরিয়েছি। একটা টোটো নিয়েছি, টোটো করে তারপরে যাচ্ছি আমরা সবাই মিলে। আমাদের মতন কিন্তু এরকম আরও অনেকেই যাচ্ছে ওই মন্দিরগুলো দর্শন করতে। তো এইটা মন্দিরে যাওয়ার পথে যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর এত সুন্দর দৃশ্য দেখো, এটা ক্যামেরা বন্দি না করে আমি পারলাম না। আমাদের শহর কলকাতার মানুষরা যখন এই জেলার দিকে আসি, গ্রামের দিকে আসি, তখন আমরা এই দৃশ্যগুলো ক্যামেরা বন্দি করে রাখি, কারণ আবার কবে এখানে আসতে পারবো তার কোনো ঠিক নেই। কি ভালো লাগছে গো, এসির থেকেও ভালো। হ্যাঁ টাকা দিয়েও এরকম হাওয়া পাবে না। হ্যাঁ তাই তো। Because it is your nature. গ্রাম মানেই সবসময় একটা ফ্রেশ সব জিনিস। আমার ভাইপো কি বলল, টাকা দিয়েও এই হাওয়া পাবে না। সত্যিই তাই, কোথায় আমাদের এসির হাওয়া আর কোথায় এই ফ্রেশ হাওয়া। তো ওইটুখানি বাচ্চাও বোঝে জিনিসটা, যে এইটা কতটা ফ্রেশ। তো তারপরে আমরা দেখো যাচ্ছি, আর যেতে যেতে বিভিন্ন রকমের দৃশ্য আমাদের চোখে পড়লো, সবই তো আমি ক্যামেরাবন্দি করে রাখলাম। ওই যে বললাম আবার কবে আসতে পারবো তার তারপরে যেতে যেতে দেখো মাটির বাড়ি, খড়ের চাল সব এখানে পরপর পরপর আছে, সেগুলোও আমি ক্যামেরাতে বন্দি করলাম। কারণ কি, এই দৃশ্যগুলো আমাদের চোখে পড়ে না। আমরা যেহেতু কলকাতায় থাকি, কলকাতায় তো এগুলো একদমই চোখে পড়বে না। আর এখানে দেখো গরুর পাল, মোষের পাল সব এরা এখন বাড়ির দিকে যাচ্ছে। এরা অনেক ভোরবেলাই হয়তো এদেরকে মাঠে নিয়ে গেছে। এরা এখন বেলার হয়ে গেছে, রোদ উঠে গেছে অনেক, এরা এখন বাড়ির দিকে ফিরছে। যে বললাম আমি সবকটা দৃশ্যই ক্যামেরাবন্দি করেছি, কারণ সবসময় এগুলো আমাদের চোখে পড়ে না। আমরা গ্রামে সবসময় আসতেও পারি না। তাই যখন আসি, যেইটুকুনি টাইম আসি, সেইটুকুনি টাইম আমরা আমাদের ক্যামেরাতে বন্দি করে রাখি। আর এই দৃশ্যগুলো দেখতে দেখতেই আমরা মন্দিরের দিকে রওনা দিলাম। আর এখানে দেখো গরুর পাল, মোষের পাল তারা সব মাঠের থেকে ফিরে